সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। আমি অফ ক্যামেরায় নাস্তাগুলো করে নিয়েছি। আর হচ্ছে আমি এখন একটু বের হয়েছিলাম, আসার সময় নিয়ে যাচ্ছি এখানে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, আর হচ্ছে কাঁচামরিচ আর 2টা কপি শাক নিয়ে আসছিলাম। তো শাকগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ওই সময় আমার খেয়াল ছিল না ভিডিও করতে। তো এখন হচ্ছে সবগুলো পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন হচ্ছে আমি শাকগুলো কাটাকাটি করে নিব। এদিকে হচ্ছে আমি কাঁচামরিচগুলো কেটেও নিয়েছি, আর অন্যদিকে আমি শাকগুলো কেটে নিচ্ছিলাম। প্রথমে আমি বোটের মধ্যে দিয়ে কাটতে চাইছিলাম, এখন দেখতেছি এই তাকের মধ্যে খুব সুন্দরভাবে কাটাকাটি করা যায়। এই জন্য আমার আর বোট দরকার হয় না। বোট এমনি আমার বাসায় আছে, তবু আমি ওইটা দিয়ে করি না। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার শাকগুলো কাটাকাটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন প্রায় 11:30 12টার মতো হয়ে গিয়েছে। আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে, এজন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো রাত্রে কিছু ভাত ছিল, এই জন্য ভাত এখন তাড়াহুড়া করে রান্না করতে হবে না। শাকটা আর মরিচ ভর্তাটা রেডি করে নিলে ওগুলো দিয়েই খেয়ে নিবে। তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা বসিয়েও দিয়েছি। আমি উপরে নিচে করে শাকগুলো দিয়ে দিচ্ছি। একদম নরম হয়ে গিয়েছিল, তুলে নরম। তো দেখতে পাচ্ছেন, আমি ঢাকনা যখন দিয়ে দিয়েছি শাকের উপরে, এখান থেকে হচ্ছে পানি বের হয়ে গিয়েছিল। তো চাইছিলাম পানি বের না হয়ে শুকনা শুকনা করে রান্না করতে। তো কি করব, এখন তো শাক থেকে পানি বের হয়ে গিয়েছে। যাই হোক, আমার শাকটাও মাশাআল্লাহ সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আমি অন্যদিকে হচ্ছে মরিচের ভর্তাটাও করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, ইনশাআল্লাহ খুব বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার শাকটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আমি শাকও করে নিয়েছি, আর হচ্ছে মরিচের ভর্তাটাও বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা সবজি রান্না করব। তো 2টা তো কোনো রকমে রেডি হয়ে গিয়েছে, এজন্য এখন যেগুলো রেডি করতেছি এগুলো তো আস্তে আস্তে খাওয়া যাবে। তো আমার মেয়ে ভাত খাওয়ার পরে আবার চলে যাবে, কারণ ওদের কোচিং চলতেছিল। তো আপনারা তো সবাই জানেন সামনে এসএসসি পরীক্ষার জন্য। তো হচ্ছে আমি এখন শাক রান্না করে নিয়েছি, মরিচের ভর্তাও করে নিয়েছি। আর এখন হচ্ছে যে সবজিটা কাটাকাটি করেছিলাম ওইটা একটু রান্না করে নিব। তো এক হাতে ক্যামেরা আর অন্য হাতে রান্নাবান্না করতেছিলাম, এই জন্য একটু কাঁপাকাঁপি করতেছিল। বন্ধুরা, আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন হচ্ছে আমার মরিচটা বাজানো হয়ে গিয়েছে, আর হচ্ছে পেঁয়াজগুলোও সুন্দরভাবে লাল লাল হয়ে গিয়েছিল। এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। সকালে হচ্ছে নুডলস সিদ্ধ করা কতগুলো ছিল, ঝোল ছিল, এগুলো আমি এই সবজির মধ্যে দিয়ে দিতেছি। তো নুডলসের ঝোলগুলো খুব ভালো, মশলার ঝোল, এগুলো আমি খাই না এখানে দেওয়ার জন্য। তো এগুলো দিলে একটু মজা হবে বলে আমি এই সবজির মধ্যে এই ঝোলগুলো দিয়ে দিয়েছি। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এরপর আমি সবজিগুলোও ঢেলে দিয়েছি। এখন হচ্ছে সবজিগুলো একটু নরম হয়ে গিয়েছিল, এরপরে ডালও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ডালগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি। এইখানে হচ্ছে ডাল আর সবজি একসাথে করে রান্না করে একটু ঝোল ঝোল করে রান্না করলে সবজি তরকারিটা খুব বেশি মজা হয়। আর এখন হচ্ছে শীতকালে যদি একটু তরতাজা সবজি রান্না করে আর ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ বেশি দিয়ে রান্না করে খায়, তাহলে তো অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আমি আজকে রান্না করতেছি। এই সবজিগুলো হচ্ছে ফুলকপি আর চিচিঙ্গা, আর এখানে একটা 2টা মূলাও দিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি ডালও দিয়েছি, একটু ঝুল করে রান্না করতেছিলাম। তো কথা বলতে বলতে মাশাআল্লাহ আমার সুন্দরভাবে আমার এই সবজিটাও রান্না হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করে নিতেছি। তো মরিচের ভর্তা আমি প্রথমে করে নিয়েছিলাম, এখানে হচ্ছে আমি চুকটি দিই নাই। আমি এরপরে হচ্ছে এখানে 2টা ফেঁচে শুঁটকি, জানি না আপনারা কে কী বলেন, এগুলো আমাদের দেশের ভাষায় এগুলোকে ফেঁচে শুঁটকি বলে। এগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে ধুয়ে
একটু চুলার উপরে ঠেলেও নিয়েছি। এরপর হচ্ছে একদম চিড়ে আমি এখানে ছোট ছোট টুকরা টুকরা করে মরিচের ভর্তার ভিতরে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে ঘ্রাণটা হয়েছিল। একদম আমার বাসার মধ্যে ফাটা ছিল না, এই জন্য আমি ছোটো ছোটো করে চিড়ে দিয়ে দিয়েছি। তো মরিচের ভর্তাও রেডি করে নিয়েছি, সবগুলো করা শেষ। এখন হচ্ছে আমি রান্নাবান্নার মাঝখানে আমার হঠাৎ করে খিদে লেগে গিয়েছিল, তো ফ্রিজের মধ্যে কতগুলো জলপাই আছে, এই জলপাই দিয়েও আমার ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। এই জন্য আমি হচ্ছে 2-3টে জলপাই নিয়ে ভর্তা করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি ধনিয়া পাতা আর হচ্ছে একটা শুধু মরিচ দিয়েছি। এই মরিচগুলো একটু জাল ছিল, এই জন্য বেশি মরিচও দিই নাই। আর হচ্ছে ভর্তাও এত বেশি নেয়, এই জন্য অল্প করে ভর্তা এগুলো তাড়াহুড়ো করে নিতেছিলাম, কারণ টক মিষ্টি ঝাল, এই জন্য এখানে আমি সামান্য করে চিনিও দেবো, একটু লবণও দিয়েছি। খুব সুন্দরভাবে মাখামাখি করে নিয়েছি। এখন আমরা সবাই মিলে এই ভর্তাগুলো খেয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে, একদম খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আপনারা সবাই উপভোগ করুন, দেখতেই থাকুন, খুব বেশি ভালো লাগবে। দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখন রান্নার জন্য বসিয়ে দেব ভাতটা। তো ভাত রান্নার জন্য এইখানে আমি চাউলও নিয়ে নিয়েছি। তো চাউলগুলোর মধ্যে একটু সস্তা চাল নিয়েছিলাম, এই জন্য চালের মধ্যে অনেক দান ছিল। তো দানগুলো আমি বাছাবাছি করে নিতেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক দান ছিল, তো ধানগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাও বসিয়ে দিব। তো সবগুলো তো রান্না বান্না শেষ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাগুলো করে নিয়েছি। মেয়েও খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছে। তো মেয়ের হচ্ছে কোচিং চলতেছিল, অন্য চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কয়েকটা আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম হচ্ছে ফ্রিজের মধ্যে। ছোলা বা সিদ্ধ করা ছিল, এগুলোও আমি আজকে বেজে নিব সন্ধ্যার সময়, দুপুরের বিকেলের নাস্তার জন্য। তো সবগুলো রেডি করা শেষ, আমরা খাওয়া দাওয়া এখনও করি নাই, ইনশাআল্লাহ আর একটু পরে হয়ে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো এখন হচ্ছে সবগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছি। আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি। তো এতটুকুর মধ্যে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।